আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন পরিষেবা জনসাধারণের কাছে লঞ্চ করেছে, যেটার নাম সরাসরি দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করুন বলে একটা নাম্বার কিন্তু এখানে জারি করেছে। আপনি এখানে স্ক্রিনের মধ্যে সেই নাম্বারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারটি হচ্ছে সেই নাম্বার যেটা কিন্তু আপনি আপনার লোকাল যে পঞ্চায়েত রয়েছে বা যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে গেলেও কিন্তু আপনি সেখানে বিভিন্ন জায়গায় এর ব্যানার আপনি কিন্তু দেখতে পাবেন, সেটা কাগজে প্রিন্ট করে হোক বা একটা ব্যানার লাগানো আপনি কিন্তু দেখতে পারবেন। তো এই পরিষেবাটি সম্পর্কে কিন্তু অনেকেই অবগত রয়েছেন এবং অনেকেই অবগত নন। যারা এই পরিষেবাটি সম্পর্কে জানেন খুব ভালো, আর যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে রাখি, এটি এমন একটা পরিষেবা যেটা আপনার নিজের বা আপনার পার্শ্ববর্তী কোনো এরিয়ায় কোনোরকম কোনো যদি প্রবলেম হয়ে থাকে, আর সেই প্রবলেমটা যদি মুখ্যমন্ত্রীর দ্বারা নির্বাচিত যে সমস্ত স্কিম বা যে সমস্ত সুযোগ সুবিধে সাধারণ মানুষের জন্য জারি করা রয়েছে তার মধ্যে যদি কোনোরকম কোনো প্রবলেম ফেস করেন, তো আপনি সরাসরি আপনি এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু সরাসরি আপনার যে কমপ্লেন সেটা কিন্তু আপনি দার্জ করতে পারবেন। সেটা আপনি আপনার লোকাল কোনোরকম কোনো সমস্যা হলে সেটাও কিন্তু আপনি জানাতে পারেন। অনেকে হয়তো এই পরিষেবা সম্পর্কে জানেন। তো আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই, এই যে পরিষেবাটি মানে দিদিকে বলো পরিষেবাটির মধ্যে কল করতেন বা কল করেছিলেন আগে, তারা কিন্তু কল করে বিভিন্ন রকমের কমপ্লেন করেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত কমপ্লেনে কোনোরকম কোনো সুরাহা মিলেনি। যে কারণেই সামনে ভোট 2026-এ সেই কারণেই সেই সমস্ত প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ হয় সেই জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুনরায় আবার একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সমস্ত প্রবলেমকে কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে যাতে সলভ হয় তার জন্য কিন্তু একটা অফিসারকে পার্সোনালি এই কাজটির জন্য লাগিয়েছেন। তো সেই ক্ষেত্রে যারা কিন্তু এখন দিদিকে বলো এই নাম্বারটির মধ্যে কল করে নিজের কমপ্লেনটিকে দার্জ করছেন, তারা কিন্তু তাদের কমপ্লেনের স্ট্যাটাসটি আগে যখন চেক করতো কমপ্লেন করার পর তখন কিন্তু সেখানে পেন্ডিং অবস্থায় কিন্তু পড়ে থাকতো, কখনো সলভ হতো কখনো সলভ হতো না। তো সেই সমস্যা দূর করার জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তো এখন কিন্তু আপনি যদি কমপ্লেন করেন সেটা কিন্তু 15-20 দিনের মধ্যেই কিন্তু তার যে একটা সলিউশন সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে। তো আপনি আপনার কমপ্লেনটি করার পর আপনি এটার স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন বা আপনি জানবেন কি করে যে আপনার কমপ্লেনটির উপর কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ওয়েবসাইটটি আপনি গুগলের মধ্যে গিয়ে সেখানে সার্চ করবেন, সরাসরি মুখ্যমন্ত্রী লিখে সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে cmo.wb.gov.in, এই ওয়েবসাইটটির মধ্যে আপনি চলে আসবেন। এখানকে আসার পর এই যে এখানে যে ইউর গিভেন্স বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনাকে সিম্পল এই অপশানটির উপরেই আপনাকে কিন্তু এখানে টাচ করে নিতে হবে। তো আপনার কাছে এরকম একটা পেজ বা পপ আপ আপনার কাছে চলে আসবে। এইবার আপনাকে এখানে এন্টার ইউর মোবাইল নাম্বার হেয়ার, এইখানে আপনি যেই নাম্বার দিয়ে কমপ্লেন করেছিলেন সেই নাম্বারটি আপনি এখানে পুট করবেন। পুট করার পর নিচের দিকে এখানে এই যে জেনারেট ওটিপি বলে অপশানটি পাচ্ছেন, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার সেই মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে, আপনি ওটিপিটিকে এখানে বসিয়ে নিয়ে যেই সাবমিট করবেন তো আপনার যে কমপ্লেনটি করেছিলেন তার স্ট্যাটাস কী সেটা কিন্তু আপনার কাছে সামনাসামনি চলে আসবে। আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো নাম্বার নেই যে নাম্বার থেকে কমপ্লেন করা হয়েছিল, সেই কারণে আমি আপনাকে এখানে দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি কোনো কমপ্লেন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতি ফলো করে আপনি এখান থেকে এসে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন, আর আপনি খুব সহজে জেনে নিতে পারবেন আপনার যে স্ট্যাটাসটা বা আপনি যে কমপ্লেন করেছিলেন তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা বা আপনার প্রবলেমটি সলিউশন করা হয়েছে কিনা। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। এইরকমই সরকারি বেসরকারি বিভিন্ন রকম স্কিমের উপর টাইমের সাথে সাথে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে, ততদিন মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।